বন্ধুরা, আজ আমি হোটেল এবং রেস্টুরেন্টের মতন পালক ডাল তড়কা এবং সঙ্গে বাটার জিরা রাইস পরিবেশন করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত। তো এখানে আমি তড়কা বানানোর জন্য আমি 250 গ্রাম অড়হর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব হাত দিয়ে চটকে চটকে 2-3 বার। কারণ এতে ডালে একটা স্টার্চ থাকে, সেটা ক্ষতিকারক শরীরের পক্ষে। তো সেই জন্য 2-3 বার ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব। এবং 1 কাপ ডালের পরিমাণে 3 কাপ জল আমি ওখানে দেব বয়েলের জন্য। তো এর সঙ্গে আমি হলুদ অ্যাড করেছি এবং একটা বড় দেখুন, যখন এটা মানে ডালটাকে পুরোপুরি প্রেসার কুকারে দেওয়ার পরে কিছু ফুটিয়ে নেওয়ার পরে এরকম উপরে একটা গাঁজা গাঁজা তৈরি হয়, সেটাকে ফেলে দেওয়া খুবই জরুরি, কারণ এটা শরীরের পক্ষে খুবই উপকারী নয়। তো এখানে আমি টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, একটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি এবং একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। অন্তত 25 মিনিট পর্যন্ত এটা সিদ্ধ হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো এদিকে আমি মশলার দিকে আসলাম। এখানে দেখুন, 4 পিস কাঁচা লঙ্কা, 2 পিস পেঁয়াজ এবং 1 পিস টমেটো আমি কুচি কুচি করে ভালোভাবে কেটে নেব। এভাবে একদম খুবই ক্ষুদ্র করে কাটতে হবে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা সবই। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলোকে এভাবে একটু একদম কুচি করে কেটে নিতে হবে। সেম পদ্ধতিতে টমেটোটাও কেটে নিতে হবে। তো আমার এখানে এগুলো কাটা পুরো রেডি হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কাটা ভালোভাবে ব্যবহার করতে হবে, মানে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার হবে। আর এদিকে আমি 250 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি, এবার সতেজ পালং শাক, এটাকেও একদম কুচি কুচি করে চপ করে নিতে হবে। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এতে একটু জিরে দিয়েছি ফোড়ন হিসাবে। জিরেটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তো একটু রসুন কুচি দিতে হবে। রসুন এবং জিরাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে অ্যাড করতে হবে। এভাবে পেঁয়াজটা যতক্ষণ ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা না হয় ততক্ষণ নাড়তে হবে। একটু আদার কুচি আমি অ্যাড করলাম ওর সঙ্গে। অনবরত এভাবে মিডিয়াম আঁচে সবগুলোকে একসময় নাড়তে হবে এভাবে। পরিমাণ মতন হলুদ অ্যাড করবেন এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি এবং কুচিয়ে কেটে রাখা টমেটো অ্যাড করলাম, নুনও দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে যায়, যাতে এমনভাবে নাড়তে হবে। হালকা জল আমি দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। তো দেখুন টমেটোটা হয়ে গেছে। এরপর আমি পালং শাক কুচিয়ে রাখা ওটা আমি অ্যাড করলাম এতে। পালং শাকটাও সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে এবার নেড়ে নিতে হবে। এদিকে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, ডাল আমার পুরোপুরি সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। গ্লাসটা বাইরে ফেলে দিলাম। তো এখানে তড়কার জন্য 2 চামচ ডাল আমি পুরো নিলাম না, 2 চামচ ডাল আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে পুরো প্রেসার কুকারের ভিতরে এটাকে আমি অ্যাড করব। এভাবে দেখুন, এই অবস্থায় প্রেসার কুকারের গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে এবং সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রেসার কুকারের বাকি ডালের সঙ্গে। এখানে পালং শাকটা একটু কাঁচা কাঁচা থাকে, তো এখানে রান্না করলে পালং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অন্য একটা বাটিতে আমি একটু তেল এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি, তড়কা লাগানোর জন্য। তো এদিকে ডালটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে বাটার জিরা রাইসের জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল এখানে ভালোভাবে ধুয়ে নেব। এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালের মতো। তো প্রেসার কুকারে আমি এবারে দিয়ে দেবো জল। এদিকে আমার ফুটতে শুরু করেছে যখন, দেখুন জলটা ফুটে গেছে। তো চালগুলো আমি ঢেলে দেব। ভালোভাবে ধুয়ে সমস্ত চালগুলো আমি দিয়ে দেবো এতে। আর এই জলে আমি পরিমাণ মতো নুন এবং একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা ঝুরঝুরে হয়। তো এখানে আমার 9-10 মিনিট আমার সিদ্ধ হয়ে গেছে চালটা। দেখুন ভাতটা পুরোপুরি সফট হয়ে গেছে। এই অবস্থায় আমি
দেখুন সফট হয়ে গেছে। ভাতটাকে আমি নামিয়ে রাখবো। ভাতের ফ্যানটাকে আমি ঝরিয়ে দিয়েছি এবং হালকা এরকম চামচ দিয়ে একটু পাল্টি করে দিতে হবে, যাতে উপর নিচে হয়ে গেলে চালটা বেশ সফট ভালো হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ওখানে আমি জিরা রাইসের জন্য তেলে একটু আমি জিরা দিয়ে দিয়েছি এবং একটু বাটারের টুকরো আমি দিয়ে দিয়েছি, যেহেতু বাটার জিরা রাইস তৈরি হবে। তো বাটার একটু বেশি হয়েছে, আমি তুলে নিচ্ছি এখানে চামচ দিয়ে। আমি হালকা পরিমাণ চাল এখানে আমি দিয়ে দিয়েছি ওই জিরা বাটারের উপরে, এবং ধনিয়া পাতা কুচি একটু দিয়ে দিয়েছি। এভাবে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার জিরা রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন জিরা রাইস আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব